আচ্ছা, আপনি কি জানেন এই পৃথিবীর সবচেয়ে ভারী জিনিসটি কি? কোনো পাহাড় নয়, কোনো পাথর নয়। সবচেয়ে ভারী হলো সেই কথাগুলো যা একজন মানুষ তার শেষ নিঃশ্বাসের সময় বলতে চায়, কিন্তু জিভ আর নড়ে না। ঠোঁট দুটো কেঁপে ওঠে, কিন্তু শব্দ বের হয় না। সেই না বলা কথাগুলো বুক চিরে বেরিয়ে আসতে চায়, কিন্তু তারা আটকে যায় সময়ের ওপারে। আজ আপনাদের শোনাবো তেমনই কিছু না বলা আর্তনাদের গল্প। শেষ নিঃশ্বাসে মানুষ কি বলতে চায়, কিন্তু পারে না। শহরটা তখন নিস্তব্ধ। হাসপাতালের আইসিইউ বেডের পাশে রাখা মনিটরটা কেবল একঘেয়ে শব্দ করে জানান দিচ্ছে জীবন এখনো ধুকপুক করছে। বেডে শুয়ে থাকা মানুষটির নাম রহমান সাহেব। সাদা চাদরের নিচে তার শরীরটা একদম মিশে গেছে। তার চারপাশ ঘিরে আজ অনেক মানুষ। তার বড় ছেলে, যে কিনা বিদেশের ব্যস্ততা ফেলে আজ এসেছে। তার ছোট মেয়ে, যার সাথে গত 2 বছর এক বেলাও শান্তিতে কথা হয়নি রহমান সাহেবের। আর তার স্ত্রী, যার চোখের জল আজ বাঁধ মানছে না। রহমান সাহেব সবার দিকে তাকাতে চাইছেন, কিন্তু চোখের পাতাগুলো যেন মন খানেক ভারী হয়ে আছে। তিনি দেখতে পাচ্ছেন তার বড় ছেলেকে। ছেলের মাথায় হাত রেখে বলতে ইচ্ছে করছে, বাবা, তুই যখন ছোট ছিলি, অন্ধকার ভয় পেতিস বলে আমি সারা রাত তোর হাত ধরে বসে থাকতাম। আজ আমি অন্ধকারে হারিয়ে যাচ্ছি রে, তুই কি একবার আমার হাতটা ধরবি? কিন্তু রহমান সাহেব বলতে পারলেন না। তার বুকের ভেতর একটা দীর্ঘশ্বাস দলা পাকিয়ে উঠছে। আমরা সারা জীবন কত অযথা কথা বলি, কত ঝগড়া করি, কিন্তু যখন সত্য বলার সময় আসে, তখন প্রকৃতি আমাদের কণ্ঠ কেড়ে নেয়। তিনি তার স্ত্রীর দিকে তাকালেন। মানুষ তার সারা জীবন শুধু অভিযোগই করে গেল, সময় পাননি, যত্ন নিতে পারেননি। রহমান সাহেবের খুব ইচ্ছে করছে এখন হাতটা বাড়িয়ে দিয়ে বলতে, আমি তোমাকে অনেক ভালোবাসতাম, শুধু মুখ ফুটে বলা হয়নি। আমাদের ওই ছোট্ট ঘরটা, ওই বারান্দার টবগুলো, সবখানে তোমার হাতের ছোঁয়া ছিল। আমায় ক্ষমা করে দিও। বাতাসে আজ শুধু হাহাকার। রহমান সাহেবও বুঝতে পারছেন তার সময় ফুরিয়ে আসছে। ঘরের প্রতিটি কোণ যেন তাকে ডাকছে, কিন্তু এই যে বুক ফেটে যাওয়া আকুতি, এই যে ক্ষমা চাওয়ার তীব্র বাসনা, এগুলো কি পৌঁছচ্ছে কারো কানে? না। মানুষ যখন চলে যায়, সে আসলে তার সাথে নিয়ে যায় এক বিশাল নীল আকাশ সমান না বলা কথা। সেই কথাগুলো কেবল তার নিস্তব্ধ চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া এক ফোঁটা অশ্রু হয়ে ঝরে পড়ে। আপনি কি শুনছেন সেই অশ্রুর ভাষা? রহমান সাহেবের চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া সেই এক ফোঁটা লোনা জল বালিশে মিশে গেল। কেউ জানল না ওই এক ফোঁটা লোনা জলে কতগুলো নির্ঘুম রাতের ইতিহাস লেখা ছিল। এখন তার মনে পড়ছে 20 বছর আগের এক বৃষ্টির বিকেলের কথা। সেদিন তার ছোট মেয়েটি বায়না ধরেছিল তাকে নিয়ে পার্কে যেতে হবে, কিন্তু রহমান সাহেবের তখন প্রমোশনের নেশা। ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে খুব কড়া গলায় বলেছিলেন, ডিস্টার্ব করো না তো, দেখছো কাজ করছি। মেয়েটি সেদিন ছলছল চোখের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছিল। রহমান সাহেব আজ আইসিইউ এর এই সাদা বিছানায় শুয়ে স্পষ্ট দেখতে পাচ্ছেন সেই ছোট্ট মেয়েটার অভিমানে ফোলা মুখটা। আজ সেই ছোট্ট মেয়েটি তার শিওরে বসে কাঁদছে। রহমান সাহেবের ইচ্ছে করছে মেয়েটির হাত ধরে বলতে, মারে, তোর সেই ছোট্ট অভিমানটা আমি আজও মুছতে পারিনি। আমি তোকে অনেক দামি খেলনা দিয়েছি, ভালো স্কুলে পড়িয়েছি, কিন্তু আমি তোকে আমার সময় দিতে পারিনি। আজ আমার কাছে অঢলে সময়, কিন্তু তোকে ডাকার শক্তিটুকু নেই। মানুষের জীবনটা অদ্ভুত। যখন আমাদের দেওয়ার মতো সামর্থ্য থাকে, তখন আমাদের কাছে সময় থাকে না, আর যখন সময় থাকে, তখন শরীর আর স্বাদ দেয় না। রহমান সাহেব মেজো ছেলের কথা ভাবছেন। ছেলেটা বড় জেদি হয়েছিল, বাবার সাথে তর্ক করে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল বছর 5 আগে। রহমান সাহেব তখন নিজের ইগো আর অহংকারের কারণে তাকে ফেরাতে যাননি। আজ সেই ছেলেটি দরজার ওপাশে দাঁড়িয়ে ফুঁপিয়ে কাঁদছে। রহমান সাহেব ভেতর থেকে চিৎকার করে বলতে চাইছেন, ফিরে আয় বাবা, আমার সব জেদ, সব অহংকার আজ এই বিছানায় ধুলোয় মিশে গেছে। আমি তোকে বলতে চাই, আমি ভুল ছিলাম। একজন বাবার চেয়েও বেশি ভুল ছিল এই মানুষটার ইগো। কিন্তু তার ঠোঁট দুটো শুধু একটু কেঁপে উঠল মাত্র, কোনো শব্দ বের হলো না। বাতাসে আজ শুধু বিষাদ। রহমান সাহেব এখন বুঝতে পারছেন, মানুষ মরার আগে মারা যায় না, বরং তার না বলা কথাগুলোর ভারে সে বারবার পিষ্ট হয়। তিনি দেখতে পাচ্ছেন তার ফেলে আসা দিনগুলো, যেখানে তিনি অনেককে কষ্ট দিয়েছেন, অনেককে ভালোবাসার কথা বলতে গিয়েও থমকে গেছেন। হয়তো আমরা সবাই এমন,
আমরা ভাবি কাল বলবো, পরশু বলবো, কিন্তু সেই কাল যখন আসে তখন হয়তো অক্সিজেন মাস্ক আমাদের মুখ ঢেকে দেয়। রহমান সাহেব এখন শুধু তার ফেলে আসা জীবনের সেই অগোছালো স্মৃতিগুলো হাতড়াচ্ছেন। তার মনে হচ্ছে যদি আর একটিবার মাত্র উঠে দাঁড়াতে পারতেন, তবে সবাইকে জড়িয়ে ধরে বলতেন, আমি তোমাদের খুব ভালোবাসি। কিন্তু সময় বড় নিষ্ঠুর, সে শুধু কেড়ে নিতে জানে, ফিরিয়ে দিতে জানে না। রহমান সাহেবের চারপাশের পৃথিবীটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। তার কানে ভেসে আসছে ঘড়ির কাঁটার শব্দ, যেন প্রতিটি শব্দ বলছে দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে। ঘরের বাতিগুলো আধো অন্ধকার। রহমান সাহেবের দৃষ্টি এখন সিলিংয়ের দিকে স্থির। তার মনে হচ্ছে এই সিলিংটা যেন একটা বিশাল ক্যানভাস, যেখানে তার জীবনের প্রতিটা মুহূর্ত সিনেমার মতো ভেসে উঠছে। এখন তার মনে পড়ছে সেই মানুষটির কথা, যাকে তিনি কোনোদিন ভুলতে পারেননি, অথচ যার নামটা নেওয়ার সাহসও তার কোনোদিন হয়নি। রহমান সাহেবের মনে পড়ে যাচ্ছে তার যৌবনের সেই দিনগুলোর কথা। একজোড়া মায়াবী চোখ, যা তাকে একসময় বাঁচতে শিখিয়েছিল, কিন্তু সামাজিক মর্যাদা, পরিবারের চাপ আর লোকে কি বলবে, এই ভয়ে তিনি সেই হাতটা ছেড়ে দিয়েছিলেন। আজ এই শেষ সময়ে এসে তার মনে হচ্ছে সেই একটা না বলা কথা তার পুরো জীবনটাকে কতটা অপূর্ণ করে রেখেছিল। তিনি ভাবছেন, আমি যদি সেদিন একটু সাহসী হতাম, আমি যদি সবার সামনে দাঁড়িয়ে তার হাতটা ধরে বলতাম, আমি তোমাকে ছাড়া পূর্ণ নই। আজ এই আইসিইউর চার দেয়ালের মাঝে রহমান সাহেব অনুভব করছেন, মানুষের সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা বা কেরিয়ার নয়, বরং সেই মানুষটা যাকে মন থেকে ভালোবাসা যায়। অথচ সারা জীবন তিনি কিসের পেছনে ছুটেছেন? একটা বড় বাড়ি, একটা দামি গাড়ি, আর সমাজের কাছে নিজের একটা মিথ্যা প্রতিচ্ছবি। তার পাশে বসে থাকা স্ত্রীটি তার হাত ধরে আছে। রহমান সাহেব তাকে শ্রদ্ধা করেন, তাকে যত্ন করেছেন সারা জীবন, কিন্তু তার মনের এক কোণে যে গোপন বিষাদ লুকিয়েছিল, তা তিনি কোনোদিন কাউকে জানতে দেননি। আজ খুব বলতে ইচ্ছে করছে, আমাকে মাফ করে দিও। আমি তোমার পাশে থেকেও সারা জীবন অন্য কারোর অভাব অনুভব করেছি। এই অভিনয়টা করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছিলাম। কিন্তু এই নিষ্ঠুর সত্যটা এখন আর বলার কোনো মানে হয় না। কিছু কথা বুকের ভেতর কবর হয়ে যাওয়াই ভালো। রহমান সাহেবের মনে হচ্ছে আমাদের সবার ভেতরেই এমন একটা অন্ধকার ঘর আছে, যেখানে আমরা আমাদের অপূর্ণ প্রেম, আমাদের না পাওয়া স্বপ্ন আর আমাদের লুকানো কান্নাগুলোকে বন্দি করে রাখি। শেষ নিঃশ্বাসের আগে সেই বন্দি কথাগুলো শিকল ছিঁড়ে বেরিয়ে আসতে চায়। তারা মুক্তি চায়। রহমান সাহেবের বুকের ভেতরটা ভার হয়ে আসছে। তিনি অনুভব করছেন তার জীবনের ঘড়িটা খুব দ্রুত ফুরিয়ে আসছে। বাইরে হয়তো চাঁদ উঠেছে, অথবা ঝিরঝিরে বাতাস বইছে। সেসবের কোনো খবর এখন আর তার কাছে পৌঁছচ্ছে না। তিনি শুধু দেখছেন সেই মায়াবী চোখ দুটো, যা তাকে ডাকছে। রহমান সাহেব বলতে চাইলেন, আমি আসছি, কিন্তু তার গলা দিয়ে শুধু একটা অস্পষ্ট গোঙানি বেরিয়ে এলো। পাশে থাকা ডাক্তার সাহেব ইশারা করলেন। রহমান সাহেব বুঝতে পারলেন, তার না বলা কথাগুলো এখন অবিনশ্বর হয়ে এই শূন্যতায় মিশে যাবে। কেউ কোনোদিন জানবে না একজন মানুষ তার ভেতরে একটা আস্ত মহাসমুদ্রে জমানো কান্না নিয়ে বিদায় নিচ্ছে। রহমান সাহেবের চারপাশের পৃথিবীটা এখন অনেকটা ধোঁয়াশার মতো। মানুষের মুখগুলো ঝাপসা হয়ে আসছে, কিন্তু তাদের কান্নার শব্দগুলো তীরের মতো তার বুকে এসে বিঁধছে। তার বড় ছেলেটা তার পায়ের কাছে বসে ঢুকরে কাঁদছে। ছেলেটা হয়তো ভাবছে তার বাবা তাকে শুনতে পাচ্ছে না, কিন্তু রহমান সাহেব তো সবই শুনছেন। তার খুব ইচ্ছে করছে হাতটা বাড়িয়ে ছেলের মাথায় একটু বুলিয়ে দিতে। বলতে ইচ্ছে করছে, বাবা কাঁদিস না, তুই তো আমার সেই ছোট্ট খোকা, যে প্রথম দিন হাঁটতে শিখেছিলি, আমার আঙুল ধরেছিলি। আজ আমি যখন এক অজানা পথে পা বাড়াচ্ছি, তুই কেন ভেঙে পড়ছিস? রহমান সাহেব অনুভব করছেন তার শরীরটা পাথর হয়ে যাচ্ছে। জীবনের শেষ প্রান্তে এসে মানুষ বুঝতে পারে অভিমান কত তুচ্ছ ছিল। তার ছোট মেয়েটা তার কানের কাছে মুখ নিয়ে বারবার বলছে, আব্বু একটাবার তাকাও, আমাকে ক্ষমা করে দাও আব্বু, আমি তোমার কথা শুনিনি।
রহমান সাহেবের বুকটা ফেটে যাচ্ছে। তিনি বলতে চান, পাগলি মা আমার, বাবাদের মনে সন্তানদের প্রতি কোনো ঘৃণা থাকে না রে। আমি তো তোকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, কিন্তু তুই কি নিজেকে ক্ষমা করতে পারবি? এই যে ক্ষমা চাওয়ার আর দেওয়ার এক তীব্র লড়াই, এটিই বোধহয় মানুষের জীবনের শেষ ট্র্যাজেডি। তিনি দেখতে পাচ্ছেন জানালার ওপাশে আকাশের নীলটা কালো হয়ে আসছে। তার মনে পড়ছে তার বাবা মায়ের কথা। তারাও তো একদিন এভাবেই তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তখন তিনি ছোট ছিলেন, হয়তো বুঝতেন না বিচ্ছেদের জ্বালা কতটা। আজ তিনি বুঝতে পারছেন, মৃত্যু মানে শুধু একটা মানুষের চলে যাওয়া নয়, মৃত্যু মানে একটা আস্ত জগতের সমাপ্তি। রহমান সাহেবের ইচ্ছে করছে তার স্ত্রীকে শেষবারের মতো কিছু বলতে। তিনি দেখতে পাচ্ছেন তার স্ত্রী এক কোণে পাথরের মতো বসে আছেন। মানুষটা সারা জীবন অভাব অনটনে, সুখে দুঃখে ছায়ার মতো পাশে ছিল। রহমান সাহেব মনে মনে বলছেন, ওগো শুনছ, আমাদের আলমারির উপরের তাকে একটা ডায়েরি আছে। ওখানে আমাদের প্রথম পরিচয়ের সেই শুকনো গোলাপটা আজও রাখা আছে। আমি কোনোদিন তোমাকে বলতে পারিনি তুমি আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি ছিলে, কিন্তু আজ যখন বলার সময় হলো, তখন আমার জিহ্বা অরষ্ট হয়ে গেছে। বাতাসে এখন এক অদ্ভুত নিস্তব্ধতা। আইসিইউর সেই একঘেয়ে যান্ত্রিক শব্দগুলো যেন এখন আরো দ্রুত বাজছে। রহমান সাহেব বুঝতে পারছেন যমদূত তার শিয়রে এসে দাঁড়িয়েছে। তিনি আর এক মুহূর্তও থাকতে পারবেন না। তিনি চারপাশের প্রিয় মুখগুলোর দিকে শেষবারের মতো তাকালেন। সবার চোখে জল, সবার মনে একরাশ অপ্রাপ্তি। রহমান সাহেবের মনে হলো, এই মানুষগুলোর সাথে যদি আর একটা দিন, মাত্র একটা দিন কাটাতে পারতেন, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতেন। কিন্তু জীবন বড় হিসেবি, সে কাউকে এক মুহূর্ত অতিরিক্ত সময় দেয় না। তার নিঃশ্বাস এখন ছোট হয়ে আসছে। বুকের খাঁচাটা একবার উঠছে, একবার নামছে। তিনি এখন আর কাউকে দেখতে পাচ্ছেন না, শুধু অনুভব করছেন এক অসীম শূন্যতা। সেই শূন্যতার মাঝে দাঁড়িয়ে তিনি চিৎকার করে বলতে চাইলেন, আমি তোমাদের ভালোবাসি, আমাকে ভুলে যেও না। কিন্তু সেই শব্দগুলো কেবল তার বুকের ভেতরেই প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। বাইরে তখন কেবল এক বিষণ্ণ রাতের স্তব্ধতা। রহমান সাহেবের চারপাশটা এখন একদম সাদা হয়ে আসছে। আইসিইউর সেই তীব্র আলোর ছটাও যেন ফিকে হয়ে যাচ্ছে। তিনি এখন আর কোনো শারীরিক যন্ত্রণা অনুভব করছেন না, শুধু অনুভব করছেন এক অদ্ভুত হালকা বোধ। কিন্তু তার মনের ভেতরটা এখনো হাহাকার করে উঠছে। তার বড় ছেলেটা এখন তার নিথর হাতটা ধরে চিৎকার করে কাঁদছে, আব্বু, কথা বলো আব্বু, একবার শুধু চোখ মেলো। রহমান সাহেব সেই চিৎকার শুনতে পাচ্ছেন। তিনি এখন শরীরের ওপারে এক অধিকা ভুবনে দাঁড়িয়ে তিনি তার ছেলের কাঁধে হাত রেখে বলতে চাইছেন, কিদো না বাবা, আমি তো এখানেই আছি। তোদের সব না বলা কথা, সব অনুশোচনা আমি সাথে করে নিয়ে যাচ্ছি না। আমি সব মাফ করে দিয়েছি। কিন্তু দেখ বাবা, আমি আমার কথাগুলো বলতে পারলাম না। আমার বুকটা ফেটে যাচ্ছে সেই না বলা কথাগুলোর ভারে। রহমান সাহেব এখন এক আলোর পথে এগিয়ে যাচ্ছেন, কিন্তু তার মনটা পড়ে আছে ওই ছোট্ট ঘরটায়, যেখানে তার স্মৃতিগুলো ধুলো জমাবে। তার মনে হচ্ছে যদি আবার জন্ম হতো, তবে প্রতিটি দিন তিনি তার প্রিয়জনদের বলতেন, আমি তোমাকে ভালোবাসি। তিনি আর কোনো অভিমান পুষে রাখতেন না, আর কোনো ভুল বোঝাবুঝিকে বড় হতে দিতেন না। কারণ বিশ্বাস করুন, যখন শেষ নিঃশ্বাসটা গলার কাছে এসে আটকে যাবে, যখন চোখের সামনে প্রিয় মুখগুলো ঝাপসা হয়ে আসবে, তখন আপনিও রহমান সাহেবের মতো চিৎকার করে বলতে চাইবেন, একটু দাঁড়াও, আমার অনেক কথা বলা বাকি। কিন্তু তখন আর কেউ শুনবে না। সেই নীরবতার যন্ত্রণা সহ্য করার চেয়ে আজই বুক হালকা করুন। ভালো থেকো প্রিয় পৃথিবীর মানুষ, ভালো রেখো তোমাদের আপনজনদের। কারণ শেষ নিঃশ্বাসের আগে মানুষ শুধু ভালোবাসাই পেতে চায়, কিন্তু আফসোস, তখন আর চাওয়ার মতো সময় থাকে না।